জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বরগুনা জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা সারাদিন রয়েছি বরগুনা জেলায়। এলাকার মানুষের সমস্যা, সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও নীতি নির্ধারকরা কী বলছেন, এইসব বিষয়ে আমরা তুলে ধরব। আমরা শুরুতেই জানতে চাইব যে এই বরগুনা একমাত্র সদর হাসপাতাল যেটি, চিকিৎসার মান কেমন? আসলে সকল বিষয় উপেক্ষা করলে বোঝা যায় যে 250 না শয্যা বিশিষ্ট হসপিটাল ঠিকই নামমাত্র, কিন্তু আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ অবস্থায় আছি আমরা। আমাদের এই 12 লক্ষ মানুষের একটাই আশার ভরসা কিন্তু এই হসপিটাল, কিন্তু আসলে এই হসপিটাল আমাদের নামমাত্রই হসপিটাল, কোনো কাজে আসতেছে না। আমাদের যেতে হয়, কোনো অসুস্থ হলে যেতে হয় ঢাকা, নইলে বরিশাল, এছাড়া আমাদের কোনো উপায় নেই। তো আমি চাই আজকের এই ডিবিসির মাধ্যমে আমি চাই অবশ্যই আমাদের এই বাংলাদেশের এখন যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে ডেঙ্গুর যে মহামারী, সেই মহামারীতে বরগুনা সবচেয়ে হটস্পট, সেই থেকে আমরা বাঁচতে চাই, এই ডেঙ্গু থেকে আমরা বাঁচতে চাই, এবং মানুষ যাতে অন্তপক্ষে চিকিৎসা নিয়ে একটু ঠিক মতন বাঁচতে পারে। আপনাকে আমরা আরেকজনের কাছ থেকে জানবো যে আপনি একটু বলবেন যে ডেঙ্গুর কথাটা বলছিলেন, এখানে রোগীরা ভর্তি হয়ে মারাও যাচ্ছে, সেবার ব্যাঘাত কোন জায়গাটায় হচ্ছে? আসলে ডেঙ্গু আমাদের এখানে যে বিভিন্ন রকমের একটু জানবো যে এখন পর্যন্ত আপনারা হাসপাতালের সেবাটা কেমন পাচ্ছেন? সন্তোষজনক সেবা আমরা পাচ্ছি না। আসলে আমাদের সেবার মানটা আরও উন্নয়ন করা উচিত। আপনার এখানে যে সেইভাবে ডাক্তার নাই, আপনার সব রোগ দেখানো সম্ভব না আমাদের। আমরা সাময়িক এমার্জেন্সিতে আসি যে আমরা একটা অসুস্থ হওয়ার পরে যে একটা ট্রিটমেন্ট, সেইটা পাইতেই তো আমাদের ব্যাঘাত হয়। ঠিক আছে, আপনাদের এখানে সন্তোষজনক ডাক্তারও নাই এবং সন্তোষজনক চিকিৎসাও হচ্ছে না। আমরা এখানে কিছু রোগী রয়েছে, আমরা তাদের সাথেও কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? এখানে চিকিৎসা সেবা নিয়ে কি আপনি সন্তুষ্ট? এখানে কি সব কিছু এক্সরে সব কিছু করতে পারেন, না বরিশাল গুরুতর রোগী হলে বরিশাল রেফার করেন? বরিশাল রেফার করে আর কি, বরিশাল এই করতে আসে। এখানে আমরা চাইজন এখানে ভালো হয় আর কি, আমরা চাইজন বরগুনা জেলা ভালো হয়, ভালো হয় না আর কি। আসলে এই হাসপাতালটিতে সেবার মান নিয়ে অনেক অভিযোগ রয়েছে। আপনারা স্ট্রোক করলে বা গুরুতর অসুস্থ হলে সেক্ষেত্রে এখানে কি সেবা কেমন পান? আসলে এইখানে হচ্ছে আমাদের খালি অবকাঠামোই আছে, এখানে ডাক্তারদের যে পদগুলো আছে সেই পদগুলোতে লোক নেই, যার কারণে হয় কি আমরা এই কমন সেবাটা পাই। জরুরি সেবা আসলেই হচ্ছে বরিশাল রেফার। ইন্ডিভিজুয়ালি যে সেবাগুলো আছে আমাদের এখানে না আছে, আইসিইউ সিসিইউ কিছুই নেই। তো আমরা সেই জায়গা থেকে পুরো সেবা থেকেই বঞ্চিত। তো দক্ষিণবঙ্গের এই যে সদর হাসপাতালটি, এটি মাত্র আমরা বলতে পারি শুধু অবকাঠামোর দিক দিয়েই সদর হাসপাতাল, সেবার মান নেই, ডাক্তার নেই, ঔষধ নেই। অর্থাৎ এখানে আসলে মানুষ হচ্ছে একটা জিনিস এখন আমাদের অভ্যস্ত হয়ে গেছি আমরা, যে সদর হাসপাতাল গেলেই রেফার দিয়ে দেবে। তো যার কারণে উপজেলার যে রোগীগুলো তারা কিন্তু সদর হাসপাতালে আসেন না, তারা কষ্ট হলেও বরিশাল চলে যান। তো সেই জায়গা থেকে হচ্ছে যে একটু জানবো যে বিভিন্ন উপজেলা থেকে, এটা জেলা হাসপাতাল, উপজেলার রোগীরা কি এখানে আসতে তো অনেক সময় লাগছে, রেফার দেওয়া সব মিলিয়ে যদি বলতেন ভোগান্তিটা কেমন হয়? যদি সত্যি কথা বলতে চাই, আমরা যেহেতু দক্ষিণাঞ্চলের মানুষ, আমাদের এখানে নদীপথটাই সব থেকে বেশি। যেমন আমতলী, পাথরঘাটে জায়গাগুলোতে যেতে হলে আমাদের নদী সাঁতরেই আসতে হবে যদি উপজেলা থেকেও আসে। এটা যেমন এক ধরনের বলা যায় যে যোগাযোগের ভোগান্তি। আমরা যদি সদর হাসপাতালে আসতে যাই আমাকে নদীপথ পাড়ি দিয়ে আসতে হবে, আর বৃষ্টির সময় তো একদমই সেটা সম্ভব না। কারণ আমরা 1 মিনিট একটু জানবো, আমাদের হাতে সময়ও কম। একটু বলবেন যে আসলে এই 12 লাখ মানুষ নিয়ে জেলা, সেবাটা পাচ্ছেন না, সংক্ষেপে যদি বলতেন। না, সেবা তো আমরা পাচ্ছি না, এবং এ নিয়ে আমরা বিভিন্ন সময় এখানে মানববন্ধন করেছি। আমরা বিভিন্ন দাবি দেওয়া আমরা তুলে ধরেছি বিভিন্ন মাধ্যমে। তা আসলে ডাক্তারের স্বল্পতা আছে, আর শুধু সদরেই না, যেমন পাথরঘাটায় সেখানে 20 জন ডাক্তার থাকার কথা, সেখানে 2 জন ডাক্তার আছে। বেতাগী, পাবনা, পাথরঘাটা সব জায়গায় একই অবস্থা। আর সদরে এখানে আমাদের যে চাহিদা ছিল সে তুলনায় এখানে অনেক কম, ডাক্তার একেবারেই কম। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম এই বরগুনা জেলার যে হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তাদের কথা। আমরা ঠিক 2টায় আবারও যুক্ত হব এই জেলার অন্য কোনো সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।